আমার নাম হচ্ছে আতিকুর রহমান, সিও অ্যান্ড কোফাউন্ডার অফ ডিজাইন মংস, এবং ইউএক্স টক্সে আতিক নামে আমার একটা চ্যানেল আছে যেখানে ডিজাইনে বক করি। আর হ্যাঁ, আমি বিবাহিত। আমি যেহেতু অনেক কন্টেন্ট করি, সো ওইটার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে যেটা মনে হয় যে 3:4 যে রেশিওটা, এটা মোটামুটি অ্যাডাপটিভ। মানে স্কোয়ারটা আগে পারফেক্ট ছিল, বাট এখন তো রিলস চলে আসছে, সো 3:4 সিমস ওয়ার্ড ফর অল অফ দ্য কেসেস। ডেফিনেটলি আপনি যদি আলাদাভাবে ক্যাটার করতে পারেন, যে মানে আপনার যত প্ল্যাটফর্ম আছে, যত আপনি ইন্ডিভিজুয়ালি ক্যাটার করবেন, তত আপনি ওদের টার্গেট অডিয়েন্সকে পেনিট্রেট করতে পারবেন। বাট যদি আপনি কনসিডারেশন আসেন যে আমি একই ডিজাইন মাল্টিপল প্ল্যাটফর্মে দিব, তখন হয়তো বা আপনাকে কিছুটা ব্যালেন্স করতে হবে, এটা ঠিক। বাট ডেফিনেটলি দ্যাটস ভেরি গুড যে আপনি যদি সবগুলোকে আলাদাভাবে করতে পারেন। যে কোনো প্রোডাক্টের মধ্যে কন্টেন্টটা কিন্তু হচ্ছে আপনার কমিউনিকেশনের একমাত্র মিডিয়াম। ইউআইএক্স যদি একটা হিউম্যান বিইং হয়, কন্টেন্ট হচ্ছে ওর ল্যাঙ্গুয়েজ বা ও যেটা দিয়ে কথা বলতেছে। সো এই কথাটা আপনি যত ক্লিয়ারলি কনভিন্সিং ওয়েতে বলতে পারবেন, তত কিন্তু বেটার ওয়েতে আপনার কাস্টমার কনভার্ট হবে, কনভিন্স হবে, ট্রাস্ট বিল্ড হবে, লয়ালিটি গেইন করতে পারবেন, রাইট? সো ডেফিনেটলি কপি তো খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমরা দেখা যায় আমাদের বিভিন্ন সার্ভিসের সাথে এখন কপিটাকেও আলাদাভাবে সেল করে ক্লায়েন্টরা এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারে। একটা অনেক সুন্দর মানুষ কিন্তু ঠিকমতো সে কথা বলতে পারে না, সে কিন্তু ভালো সেলসম্যান হতে পারবে না। সিমিলারলি আপনার ডিজাইনে যদি কপি হচ্ছে ডিজাইনকে কমপ্লিমেন্ট করে, তখন একটা হচ্ছে ইন্টারেস্টিং আউটপুট বের হয়ে আসে। ডেফিনেটলি এটার ইম্পর্টেন্স অনেক। প্রথমত এই ডিজাইনার থেকে আপনি যখন এন্টারপ্রেনার হচ্ছেন বা চিন্তা করতেছেন যে একটা টিম দিবেন, স্কেল করবেন, যে সমস্যাটা আমি সবচেয়ে বেশি ফেস করছি বা যেটা আমার কাছে প্রবলেমেটিক মনে হয়েছে, সেটা হচ্ছে যে আপনার মার্কেটিং। আমরা যারা যখনই এমপ্লয়ি হিসাবে কাজ করি বিভিন্ন কোম্পানিতে, আমাদের কিন্তু কোনো মার্কেটিং দরকার হয় না, ব্র্যান্ডিং দরকার হয় না। আমরা আমাদের মতো করে আমরা নিজেদের কাজটা করতেছি, স্যালারি নিতেছি। বাট আপনি যে একটা বিজনেস ওন করতেছেন, সেই বিজনেসটাতে সার্ভিস দিতেছে, এইটাকে কিভাবে সেল করতে হবে, এই জিনিসটা আমার মনে হয় যে আপনার শিখতে হবে নতুন করে। যে আপনি কীভাবে সার্ভিসটাকে অফার করতেছেন, কোন প্রবলেমটা সলভ করতেছেন, কেন আপনি অন্যদের চেয়ে আলাদা। বিজনেস দেয়া মানে আপনি একটা জঙ্গলে কিন্তু ঢুকে গেছে, আপনার আশেপাশে অনেক কম্পিটিটর আছে, সো তাদের চেয়ে কীভাবে আপনি বেটার কাস্টমার কিউরেট করতে পারতেছেন, কীভাবে বেটার প্যাকেজ প্রোভাইড করতে পারতেছেন, এটা একটা বড় চ্যালেঞ্জ। তারপর আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার রিসোর্স অপটিমাইজ করা, রিসোর্স কালেক্ট করা। কজ আপনি যখন নিজে কাজ করতেন, ওই কাজের লাইব্রেরিটি একমাত্র আপনারই ছিল, কিন্তু এখন আপনার 10 জনের একটা টিম আছে, ওই টিম থেকে যদি একজনও কোনো একটা ডিজাইন খারাপ করে এবং সেটা কোনো কারণে ক্লায়েন্টের কাছে চলে যায়, এই লাইবিলিটি কিন্তু আপনার নিতে হবে। সো এই কোয়ালিটি কন্ট্রোল করাটা বেশ ইম্পর্ট্যান্ট, এবং আমার কাছে মনে হয়েছে এটা বেশ কিরিয়াস। আপনার টিম যখন বড় হয়ে যাবে, তখন এই জিনিসটাকে ডেলিভারি পর্যায়ে রিভিউ থেকে শুরু করে কীভাবে আপনি পাইপলাইনটা সেট করবেন, এটা বেশ ইম্পর্টেন্ট। মার্কেটিংয়ের থ্রোতে খারাপ প্রোডাক্ট সেল করা যায়, কিন্তু আপনি অনেক ভালো প্রোডাক্ট বানাইছেন কিন্তু সেই প্রোডাক্ট নিয়ে কেউ জানে না, সেই জিনিস আপনি সেল করতে পারবেন না। সো মার্কেটিং এতটাই ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, আমি জাস্ট একটু অ্যাড করি, ব্যাপার হচ্ছে যে কোনো জবে বা যে কোনো কিছুতে আপনাকে হায়ার করা হয় কিন্তু বিজনেস গ্রো করানোর জন্য। আপনি যত ভালো একটা ভিডিও এডিট করেন, দিন শেষে ওই ভিডিওর যদি আউটপুট জিরো হয়, ওটার কোনো দাম নেই। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পেন পয়েন্ট, ক্লায়েন্ট কী চাইতেছে, সে কীভাবে বলতেছে। এমনও হতে পারে ক্লায়েন্টের টেস্ট অনেক ব্যাড, ডাজন্ট ম্যাটার, ওটা যদি ওর বিজনেস এনে দেয়, ওর টিসিকে স্যাটিসফাইড করে, দ্যাটস নিউ দ্যান এনাফ। কেসটা দিচ্ছেন হচ্ছে আমাদের জুলাস ভাই, এটা জোরে হাততালি হবে কিন্তু।